আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব কোরআনের কোন সবচেয়ে সহজ কোন ভাবে জিনদেরকে পুড়িয়ে মারা যায় সেই বিষয়টি। সবচেয়ে সহজভাবে জিনদেরকে পুড়িয়ে মারা যায়, সবচেয়ে সহজ সিস্টেমে ওই বিষয়গুলো। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে দেখেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। যারা এই তদবির লাইনে কাজ করতেছেন অল্প বয়সে ভারত্ব কম, এবং অনেকেরই আছে যে আসলে আলেম না, কি করবে, তদবির লাইনে কাজ করতেছে, শিখছে, মোটামুটি শিখছে, পরিপূর্ণ শিখা নাই, কাজ শুরু করেছে ইনশাল্লাহ, এরকম রোগীর কাছে পড়ে গেছে, বারবার চিকিৎসা করতেছে, কিন্তু রোগীটা সুস্থ হচ্ছে না। কি করবে এখন? তাকে হত্যা করার জন্য নিয়ত করছে, কিন্তু হত্যা হচ্ছে না। তাকে এখন এরকম একটা তদবির খুঁজতেছে, এরকম একটা সিস্টেম খুঁজতেছে, যদি পাইতাম তাকে শেষ করে পেতাম, যা মন চায় তা হোক পরবর্তী আমার, এরকম একটা মনের একটা ভাব নিয়ে যে পরবর্তী আমার যা হোক তা, যা মন চায় তা হোক, আগে তাকে শেষ করে পেতাম, এরকম একটা মনের মধ্যে সিস্টেম নিয়ে করতেছে। ভাই, ভারত নিতে হবে, কারণ আপনি যুবক বসে না, ওই যে দেখেন অনেক মানুষ আছে যে আবেগের ঠেলায় ফাঁসি লটকায় ফেলে। ফাঁসি যারা লটকায় ফেলে, লটকানোর পর যে সময় যারা মৃত্যুবরণ করতে চায় ওই টাইমে কিন্তু অনেক বড় কষ্ট হয়, অনেক কষ্ট। ওই টাইমে চায় যে আমি এদিকে বাইসা এদিকে ছুটাই করতে পারি, কিন্তু পরে আর ছুটাইতে পারে না, মারাই যায়। সেম আপনি এখন ভাবতেছেন যে আপনার মনে যা মন চায় তা হোক, যিনি যা মন চায় আমাকে তা করে, পরে আমি শেষ করে ছাড়বো, এরকম একটা মন মানসিকতা নিয়ে যে আপনি কাজ করতেছেন, আপনাদের ভিডিওগুলো দেখে আবেগের ঠেলায় ওইটা আমি কিন্তু আপনি বিপদে পড়ে গেলে কান্নার কোনো শেষ থাকবে না। ভাই, মৃত্যু কিন্তু আপনার এত সহজ না, আমার মৃত্যু এত সহজ না, আবার কঠিনও না। যেরকম নিঃশ্বাসটা বাহির হয়ে গেলে শেষ, আবার দুই কাপড় যদি যায় আর যদি না বাহির হয় তাইলেও শেষ। কিন্তু এই বাহির হওয়া হওয়াটা এটা আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে সময় আপনাকে কি করবে ওই সময়ই হবে, মৃত্যু যে সময় হবে ওই সময়, এর আগে যে আপনার কষ্টটা হবে মারাত্মক। আর জিনেরা তো একটা মানুষকে, একটা ফ্যামিলিকে ধ্বংস করে ফেলতে চায়, একটা ফ্যামিলিকে, পুরা ফ্যামিলিকে ধ্বংস করে ফেলতে পারে। কারণ আমি যে কবিরাজ সবসময় খেয়াল রাখবো যে এই লোকটা যে এগুলো করতেছে, এর লোকের যে ছেলে সন্তান মেয়ে সন্তান যেগুলো আছে, পরিবার লোকটা আছে, ওদেরকে তো ইনি শিখাই যাবে, ওদেরকেও শেষ করে দিই, এরকম একটা ওদের মন মানসিকতা থাকে, যাতে ওরা শিখতে না পারে ওয়ারিশ হিসাবে। তাই ভাই, আপনি যে কোনো জিনকে হত্যা করার আগে খুবই সতর্ক, এবং আপনার একজন যোগ্যতা সম্পন্ন মুদাব্বিরের আওতায় থাকতেই হবে। আপনার থাকতেই হবে। কথার কথা আল্লাহ না করুক, আপনি আক্রান্ত হয়ে গেলেন হঠাৎ করে, আপনি কোথায় যাবেন? আপনার স্ত্রী আপনাকে কোথায় নিয়ে যাবে? বিপদে পড়ে যাবেন। ওই টাইমে যদি আপনার যে কোনো একটা পরিচিত মুদাব্বিরের আওতায় থাকেন, ওই টাইমে আপনাকে কি করবে, আপনার স্ত্রীর সন্তান যে কোনো কেউ ওদের কাছে নিয়ে আসলে মোটামুটি আপনার একটা চিকিৎসার সিস্টেম হয়ে যাবে। তাই সাবধান, কেউ আবেগের ঠেলায় জিন হত্যা করতে যাবেন না। একটা রোগী বারবার চিকিৎসা করার পরও সুস্থ হচ্ছে না, রোগীর পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে, বারবার চিকিৎসা করার পরও সুস্থ হচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক বোঝানো হচ্ছে, অনেকই হচ্ছে না, কাজ হচ্ছে না। এখন আপনি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আল্লাহর বলতে ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে যে আল্লাহ তুমি যা করো তাই, ওই রোগীর চিকিৎসা শুরু করবেন। এমন কোরআনের কিছু শক্তিশালী আয়াতগুলো পড়বেন, বিভিন্ন যার আবেশাব আছেন, বিভিন্ন আয়াতুল হারক, বিভিন্ন জাহান্নামের বিভিন্ন আয়াতগুলো পড়বেন, ওকে দুর্বল করবেন। আর সবচেয়ে সহজ জিনকে হত্যা করার জন্য আয়াতুল কুরসি ব্যবহার করবেন। আয়াতুল কুরসির চেয়ে এত তাড়াতাড়ি কোনোভাবে জিন হত্যা হয় না, প্রকৃতপক্ষে একদম শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায় আয়াতুল কুরসির মাধ্যমে। কিন্তু আপনার নিয়ত থাকবে যে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তুমি তাকে উত্তম করো, এবং একটানা জিনদেরকে হত্যা করতে। আপনি অনেক জায়গায় তো জিন হত্যা করতেছেন, জবাই করতেছেন, আপনি খেয়াল করে দেখেন, যে সে
5 দিন 10 দিন ভালো দেখে 10 জন জবাই করে দিচ্ছে, 20টা জিন জবাই করে দিচ্ছে, কিন্তু 10 দিন 20 দিন পরে ওইগুলো জিনে আসতেছে, আবার কেউ কেউ বলতেছে পরিবারের লোকগুলো আসতেছে, কেউ কেউ বলতেছে অন্য লোকগুলো আসতেছে, এরকম হচ্ছে না। প্রকৃতপক্ষে রোগী সুস্থ হচ্ছে না, জিনও শুনতেছে জিন হত্যা হচ্ছে, পুড়ে ফেলতেছে, কিন্তু প্রকৃতপক্ষে তো রোগী সুস্থ হচ্ছে না। এখন কি করা যায়? ওই টাইমে আপনি আয়াতুল কুরসির ব্যবহার করবেন জিনকে হত্যা করার জন্য। সবচেয়ে কঠিন থেকে কঠিন ভাবে জিনকে হত্যা একদম শেষ করে দেওয়া যায় আয়াতুল কুরসির মাধ্যমে, এবং একটানা 16 দিন ওই রোগীকে আপনি চালিয়ে যাবেন রুকিয়া। এবং যদি ভালো মানের মুতাব্বির হন, আমি আয়াতুল কুরসির সিস্টেমটা বলে দিলাম, আমি আরো কিছু জিনিসগুলো বললাম না, ওইগুলো প্রতিদিন সকালে এই হালুয়াগুলো মাখতে হবে। তারপরে আপনি আয়াতুল কুরসির মাধ্যমে রুকিয়া টানলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আয়াতুল কুরসির মাধ্যমে ভাই কি কাজটা হয় না, এমন কোন জিনের কাজ নাই যে আয়াতুল কুরসির মাধ্যমে করা সম্ভব না। প্রত্যেকটা কাজ করা সম্ভব আয়াতুল কুরসির মাধ্যমে, কিন্তু আপনার আমার ওই যোগ্যতা লাগবে, ওই সিস্টেম জানা লাগবে, ওইভাবে ঘাটতে হবে যে আসলে কি করা যায়। এমন কোনো কিচ্ছু নাই। আমি আজকে আরেকটি গোপন বিষয় আপনাদেরকে জানাই, দূরে থেকে যে জিনগুলো ক্ষতি করে তাদেরকেও আয়াতুল কুরসির মাধ্যমে ধরে আনা যায়। আপনাকে অভিজ্ঞ হতে হবে, অভিজ্ঞ হতে হবে। অভিজ্ঞতা হওয়ার পর জিনকে হত্যা করতে যাবেন, এবং অভিজ্ঞতা ছাড়াও জিনের চিকিৎসা আপনি করতে পারেন, কিন্তু হত্যা করতে যাবেন না, তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে যাবেন না। কিন্তু কঠিন থেকে যে সময় হত্যা করতে যাবেন এবং তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে যাবেন, উস্তাদ নিবেন এবং ভালো মানের অভিজ্ঞতা নিয়ে তাদের পিছিয়ে লাগবেন। নইলে আপনার অথবা আপনার পরিবারের অথবা আপনার জীবনের মধ্যে দেখবেন যে ঘুম চলে গেছে, এরকম একটা সিস্টেম করবে, আপনাকে পাগল পাগল করে ফেলবে, সবসময় আপনার অশান্তিতে চলে যাবেন। তাই সাবধান ভাই। আমি জিনকে হত্যা করার তদবিরগুলো দিতাম না, কিন্তু অনেক ভাই আছেন যে বারবার আমাকে এমন প্রশ্ন করতেছেন যে হুজুর সবচেয়ে সহজভাবে আয়াতুল হওয়ার তো অনেক জানি, অনেক পড়তেছি, কোনোভাবেই কাজ হচ্ছে না, সবচেয়ে সহজভাবে কোন কিসের মাধ্যমে জিনকে হত্যা করা যায়? আমি তাদের জন্য বললাম আয়াতুল কুরসির মাধ্যমে করা যায়। এবং কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে ভাঙ্গাই বললাম না, যে অনেকে যে মল্লে মরসি খাটাই সারবো, এদের থেকে বাঁচার জন্য মল্লে মরসি খাটাই সারবো, তারপরে যেমন চাই তা হোক। কিন্তু ভাই তারপরে যেমন চাই তা হোক না, ওই টাইমে যে তার কান্না শুরু হয়ে যাবে, তার ফ্যামিলির কান্না শুরু হয়ে যাবে, এর থেকে বাঁচার জন্য কিছু গোপন রাখলাম। ইনশাআল্লাহ আপনাদের যদি কারো এরকম প্রয়োজন হয় যে আসলে হুজুর জিনিসগুলো আমাদেরকে ভাঙ্গাই বলেন, আমাদেরকে ফোন দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভাঙ্গাই দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে সম্মানিত ভাই, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।